সারা জীবন শুধু পালিয়েই বেড়ালে, আর আজও এসে লুকিয়ে রয়েছ এই গন্ডগ্রামে। লুকিয়ে থাকবো কেন? তোমাদের বাড়ির সকলেই তো জানেন আমার এখানকার ঠিকানা। বড়দার কাছে সব শুনলাম। তাহলে যদি অনেক দেরি করে ফেললাম, তবুও বলছি শ্রী, যেদিন তোমাদের ঠাকুর দালানে তোমাকে আমি প্রথম দেখলাম, সেদিন থেকে সব সময় তোমাকে আমার পাশেই দেখেছি। আজও তুমি আমার সমস্ত অন্তর জুড়ে রয়েছ। তাই আমি এসেছি শুধু এই কথাটা বলতে যে তোমার অন্তর থেকে আমাকে মুছে ফেলো, কারণ তাতে আমিও কষ্ট পাচ্ছি, তুমিও পাচ্ছ। ভালো থেকো শ্রী। শ্রী, আমি তোমাকে বিয়ে করতে চাই। শুধু সহধর্মিণী হিসেবে নয়, এই আশ্রমের কাজে আমার সহকর্মী হিসেবেও পেতে চাই। খুব ইন্টারেস্টিং। সত্যি মামুনি, তোমার জীবনে এত ঘটনা, এত ইনসিডেন্ট, ভাবতে অবাক লাগে। কত ঠিকানা বদলে বদলে এট লাস্ট তুমি শেষ ঠিকানায় পৌঁছেছ। হ্যাঁ, সেটা সম্ভব হয়েছে তোর বাপির জন্যে। তোর বাপির ইচ্ছে ছিল তোকে ডাক্তার করবে, আর তুই তার সেই ইচ্ছেটাকে পূরণ করেছিস। সত্যি মা, তোকে নিয়ে আমরা খুব খুশি। তাতে আমার কোন উপকারটা হচ্ছে শুনি? দিন রাত মায় বেটিতে গপ্প করা ছাড়া দেবী আমার কোনো কাজ করে বলে তো মনে হয় না। বাপি, তুমি কিন্তু আমাকে শুধু শুধু বকছো। ভুলে যেও না, আমরা 2000 সালের মেয়ে। আমাদের কাছে সব থেকে আগে কাজ, তারপর অন্য কিছু। তোমার কোন কাজটা করিনি বলো তো? ঠিক তাই, দেবীর এই বদনাম তুমি করতে পারো না। আমি যে তোকে বলেছিলাম রাখালের বউয়ের বাচ্চা হবে, সেখানে একবার যাস, গিয়েছিলি? ইয়েস ডক্টর, আমি সেখান থেকে একটু আগে এলাম। রাখালের বউয়ের ছেলে হয়েছে, মা ছেলে দুজনেই ভালো আছে। তারপর এসে আমি তোমার আর মায়ের গোপন কথা শুনলাম। এক্সকিউজ মি। আমার নাম শুভঙ্কর ব্যানার্জি। হ্যাঁ বলুন। আমি একজন ডক্টর। 2 বছর আগে আমি মেডিকেল কলেজ থেকে পাশ করে এখন কলকাতাতে প্র্যাকটিস করছি। আপনাদের এখান থেকে আমি একটা চিঠি পেলাম যে আপনাদের সেবাশ্রমে নাকি একজন ডক্টর লাগবে। ডক্টর লাগবে? হ্যাঁ। চিঠি পেয়েছো? হ্যাঁ। ওই চিঠি দেখি। চিঠি পাড়ার কি আছে? উনি তো আর মিথ্যা কথা বলছেন না। নিশ্চয়ই কেউ না কেউ ওনাকে এখান থেকে চিঠি লিখেছিল। না না, আমি তো অস্বীকার করছি না, কিন্তু হাতের লেখাটা না দেখলে কি করে বুঝবো কে লিখেছে, কি লিখেছে? না না, ওই চিঠিতে কি লেখেছে আমি আপনাকে বলে দিচ্ছি, শুনলেই বুঝতে পারবেন কে ওই চিঠিটা লিখেছে। মানে ডক্টর দেবাংশু মিত্র এবং মিসেস শ্রীরাধা মিত্রের বয়স হয়েছে। ওনারা আগের মতো খাটাখাটনি করতে পারেন না। ওনাদের এবার বিশ্রাম নেওয়া উচিত, অথবা তীর্থ ভ্রমণে যাওয়া উচিত। তাই জন্য আপনাদের এই সেবাশ্রমে একজন ইয়াং এনার্জেটিক সুদর্শন ডক্টর দরকার। সুদর্শন? এটা কি চাকরির চিঠি নাকি পাত্রচাইয়ের বিজ্ঞাপন? না, আরো আছে। আরো আছে? কি? মানে এখানে কাজ করার জন্য খুব একটা টাকা পয়সা পাওয়া যাবে না, কিন্তু থাকা খাওয়া ফ্রি। আর তার বদলে গ্রামের গরিব মানুষের দেখাশোনা করতে হবে, চিকিৎসা করতে হবে। মানে মানে ডক্টর দেবাংশু মিত্র যে আদর্শ নিয়ে গ্রামে এসেছিলেন, সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাকে এখানে কাজ করতে হবে। কিন্তু তোমাকে এই আদর্শে অনুপ্রাণিত হওয়ার জন্য এমন অনুরোধ কে করলো? হ্যাঁ হ্যাঁ, উনি জিজ্ঞেস করছেন। কে? উনি। ও আপনি? আগে যিনি চিঠিটা লিখেছেন তিনি। ও, আর তিনি নিশ্চয়ই তোমাকে সাদা প্যান্ট শার্ট পরে আসার জন্য অনুপ্রাণিত করেছেন। আগে হ্যাঁ, উনি বলেছেন সাদা জামা প্যান্ট পরে এলে বাপি এবং মামুনির দুজনেরই পছন্দ হবে। আর তাই তুমি সাদা জামা প্যান্ট পরে এসেছো আমাকে অনুপ্রাণিত করার জন্য? হ্যাঁ। যাতে তোমাকে আমি চাকরিটা দিই? আগে হ্যাঁ। আবার হ্যাঁ বলছো? না।